বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে সকলের সামনে সোহাগকে অপমান করার ঘটনায় এবার পরিস্থিতি একেবারে অন্য মোড় নিতে চলেছে। এতদিন ধরে যে অন্যায়, অপমান আর ষড়যন্ত্রের শিকার হয়ে এসেছে সোহাগ, এবার তার পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছে সূর্য। আর সেই কারণেই আগামী পর্বে আমরা দেখতে চলেছি এমন এক বিস্ফোরক সত্য যা পুরো মল্লিক বাড়ির ভিত কাঁপিয়ে দেবে। বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আসছে আরও অনেক চমকপ্রদ পর্ব। তো চলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আগামী পর্বে ঠিক কী ঘটতে চলেছে। ঘটনার শুরু হয় তখন যখন হঠাৎ করেই ডিনা মল্লিক বাড়িতে এসে হাজির হয়। বাড়ির পরিবেশ তখন উত্তপ্ত, সবাই যেন কিছু একটা বড় ঘটনার অপেক্ষায়। ঠিক সেই মুহূর্তে ডিনা সোহাগকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় এবং রাগান্বিত স্বরে বলে ওঠে, তুমি এখানে কি করছো? তার এই প্রশ্নে বাড়ির সবাই থমকে যায়, কিন্তু তার আগেই ময়রা সামনে এসে দাঁড়ায় এবং তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, কেন, ও আর কোথায় থাকবে বলো? সমস্ত কিছু তো শেষ হয়ে গেছে। ময়রার এই কথায় স্পষ্ট বোঝা যায় সে এখনও সোহাগকে ছোট করার চেষ্টা করছে, কিন্তু এবার আর আগের মতো চুপ করে থাকে না কেউ। ঠিক তখনই সূর্য সামনে এসে প্রতিবাদ জানায়। তার চোখে তখন রাগ আর দৃঢ়তা, সেই যেন আর কোনো অন্যায় সহ্য করতে রাজি নয়। সূর্যের প্রতিবাদ শুনে ময়রা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে হুঁশিয়ারি দিয়ে বলে, আমাকে ছাড়া তুমি এভাবে কথা বলবে না সূর্য। কিন্তু সূর্য এবার আর পিছিয়ে যায় না, সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, অবশ্যই বলবো, কারণ আমি জানি সবটা কে করেছে। এই কথা শুনে ময়রা যেন এক মুহূর্তের জন্য থমকে যায়, তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। সে চিৎকার করে বলে, কে করেছে? তুমি কাকে দোষ দিচ্ছ? ঠিক তখনই সূর্য আর দেরি না করে সামনে এগিয়ে আসে এবং সকলের সামনে সত্যিটা তুলে ধরার সিদ্ধান্ত নেয়। সে জানায় তার কাছে এমন একটি প্রমাণ রয়েছে যা পুরো সত্য প্রকাশ করে দেবে। ফোন বের করে একটি ভিডিও চালায়। সবাই নিঃশ্বাস বন্ধ করে সেই ভিডিও দেখতে থাকে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় ময়ূরাক্ষী নিজেই সমস্ত ষড়যন্ত্রের পরিকল্পনা করছে এবং মতিলালের সঙ্গে মিলেই এই সমস্ত কাজ করেছে। এই দৃশ্য দেখে বাড়ির সবাই স্তম্ভিত হয়ে যায়। কেউ বিশ্বাস করতে পারে না যে এতদিন ধরে যাকে তারা নির্দোষ ভেবেছিল সেই ময়ূরাক্ষী আসলে সব কিছুর পেছনে ছিল। সূর্য তখন জানায় সে মতিলালের ফোন ঘেঁটে এই রেকর্ডিং পেয়েছে, আর সেই রেকর্ডিংই প্রমাণ করে যে সোহাগকে ফাঁসানোর জন্য ময়ূরাক্ষী এবং মতিলাল একসঙ্গে পরিকল্পনা করেছিল। এই সত্য সামনে আসতেই বাড়ির পরিবেশ একেবারে বদলে যায়। সবাই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ময়ূরাক্ষীর দিকে প্রশ্ন ছুড়ে দেয়। ঠিক তখনই ইন্দ্র সামনে এসে দাঁড়ায়। সে বিস্মিত এবং রাগান্বিত কণ্ঠে বলে, সূর্য, তুমি যা বলছ সেটা কি সত্যি? সূর্য দৃঢ়ভাবে উত্তর দেয়, হ্যাঁ, সবটাই সত্যি, আর আমার কাছে তার প্রমাণও আছে। কিন্তু ময়ূরাক্ষী তখনও সবকিছু অস্বীকার করার চেষ্টা করে। সে বলে, না, আমি এমন কোনো কাজ করিনি, এগুলো সব মিথ্যে। তার এই অস্বীকারে সূর্য আরও রেগে যায় এবং বলে, আমার কাছে স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তুমি কিভাবে সবটা অস্বীকার করতে পারো? কিভাবে বলতে পারো যে তুমি এই কাজ করনি? ময়ূরাক্ষী তখন নিজেকে বাঁচানোর জন্য বলে, আজকাল এসব বানানো যায়, ভিডিও তৈরি করা কোনো অসম্ভব ব্যাপার নয়। তার এই কথায় বাড়ির সবাই আরও ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ এত বড় প্রমাণ সামনে থাকার পরেও সে সত্য স্বীকার করতে রাজি নয়। ঠিক তখনই সূর্য এক গুরুত্বপূর্ণ কথা বলে, তুমি যদি আমার স্ত্রীকে সকলের সামনে অপমান না করতে, তাহলে আমাকে এই সব করতে হতো না। এই কথা শুনে সোহাগ আবেগে ভেঙে পড়ে, তার চোখে জল চলে আসে। এতদিন ধরে যে অপমান সে সহ্য করেছে, আজ তার জন্য কেউ দাঁড়িয়েছে, এই অনুভূতি তাকে গভীরভাবে স্পর্শ করে। সূর্য তখন আরও বলে, তুমি যদি একই ভুল বারবার করতে থাকো, তাহলে এবার কিন্তু তুমি সবচেয়ে বড় ভুল করবে। আগের বার তুমি যা করেছিলে সেটা আমার অজান্তে করেছিলে, কিন্তু এবার আর সেটা সম্ভব নয়, কারণ এবার আমি সোহাগের পাশে আছি।
তার এই দৃঢ় ঘোষণা শুনে বাড়ির সবাই বুঝতে পারে এবার আর কেউ সোহাগকে সহজে আঘাত করতে পারবে না। আগামী পর্বে আমরা আরও দেখতে চলেছি এই সত্য প্রকাশ পাওয়ার পর মল্লিক পরিবারের মধ্যে বড় ধরনের ঝড় উঠবে। ইন্দ্র এবং পরিবারের অন্যান্য সদস্যরা ময়ূরাক্ষীর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারে, এমনকি মতিলালের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সোহাগের জীবনে আসতে পারে নতুন আশা এবং সম্মানের আলো। এতদিনের অপমানের পর সে হয়তো আবার নিজের সম্মান ফিরে পাবে। সবচেয়ে বড় প্রশ্ন হল, ময়ূরাক্ষী কি শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করবে, নাকি নতুন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আবারও পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে পরবর্তী পর্ব, কারণ সামনে আসছে আরও বড় চমক, আরও বড় সংঘর্ষ এবং আরও বড় সত্যের প্রকাশ। ময়ূরাক্ষীর উপর ইন্দ্রের রাগ যেন থামছেই না। ঘরের ভেতর তখন এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কেউ সাহস পাচ্ছে না কিছু বলার। ময়ূরাক্ষী মাটিতে বসে কাঁদছে, তার চোখে জল আর মুখে অপরাধবোধের ছাপ স্পষ্ট। সূর্য তখন দাঁড়িয়ে আছে এক কোণে, তার চোখ দুটো লাল হয়ে গেছে রাগে আর কষ্টে। সে মনে মনে ভাবছে, এতদিন যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, সেই মানুষটাই তার জীবন থেকে মৌলিকে সরিয়ে দিয়েছে। হঠাৎ সোহাগ সামনে এসে দাঁড়াল। সে শান্ত গলায় বলল, এভাবে আর চলতে পারে না, আজ সব সত্য সামনে আসতেই হবে। তার কথায় সবাই একটু চমকে উঠল। ইন্দ্র তখন রাগে ফুঁসতে ফুঁসতে বলল, হ্যাঁ, আজ সব সত্য বেরোবে। আমি জানতে চাই, কেন তুমি এই কাজ করেছ ময়ূরাক্ষী? ময়ূরাক্ষী মাথা নিচু করে বসেছিল। কিছুক্ষণ চুপ থাকার পর সে ধীরে ধীরে বলল, আমি যা করেছি সেটা আমি নিজের ইচ্ছায় করিনি, আমাকে বাধ্য করা হয়েছিল। এই কথা শুনে সবাই একসাথে অবাক হয়ে গেল। সূর্য তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, তোমাকে কে বাধ্য করেছে, সত্যি করে বলো। ময়ূরাক্ষীর চোখে তখন ভয়ের ছাপ। সে কাঁপা গলায় বলল, যদি আমি নাম বলি তাহলে আমাদের সবার জীবন বিপদে পড়বে। ইন্দ্র তখন আরও রেগে গিয়ে চিৎকার করে উঠল, আমরা সত্য জানতে চাই। এতদিন ধরে তুমি সবাইকে ধোঁকা দিয়েছ, এখন আর লুকিয়ে লাভ নেই। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, আমি বলছি, কে তাকে বাধ্য করেছে। সবাই একসাথে দরজার দিকে তাকাল। দরজার সামনে দাঁড়িয়ে আছে এক অচেনা মানুষ, তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস আর মুখে রহস্যময় হাসি। সূর্য অবাক হয়ে বলল, আপনি কে? লোকটি ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। সে বলল, আমার নাম রুদ্র, আর আমি সেই মানুষ যার কারণে আজ এত বড় ঝামেলা হয়েছে। এই কথা শুনে ময়ূরাক্ষী কাঁপতে শুরু করল। সে চিৎকার করে বলল, না, তুমি এখানে কেন এসেছ? রুদ্র ঠান্ডা গলায় উত্তর দিল, কারণ সময় এসে গেছে সত্য বলার। ইন্দ্র তখন রুদ্রের দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি কি বলতে চাও? রুদ্র তখন সবার দিকে তাকিয়ে বলল, মৌলিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আমার ছিল, কিন্তু আমি একা করিনি, ময়ূরাক্ষীকে আমাকে সাহায্য করতে বাধ্য হতে হয়েছিল। ঘরের ভেতর তখন নিস্তব্ধতা নেমে এল। সবাই যেন বিশ্বাসই করতে পারছে না এই কথা। সূর্য রাগে কাঁপতে কাঁপতে বলল, তুমি কেন এটা করেছ? রুদ্র একটু হাসল, তারপর বলল, কারণ মৌলি যদি তোমার জীবনে থাকত তাহলে আমার পরিকল্পনা কখনো সফল হতো না। সোহাগ তখন এগিয়ে এসে বলল, কোন পরিকল্পনা? রুদ্র তখন ধীরে ধীরে বলল, আমি চাইছিলাম তোমাদের সম্পত্তি আর ব্যবসার সব নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে, আর সেই জন্যেই আমি এই ষড়যন্ত্র করেছি। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। ইন্দ্র তখন রাগে চিৎকার করে বলল, তুমি এত বড় অপরাধ করেছ, আমি এক্ষুনি পুলিশে খবর দেব। রুদ্র তখন হেসে বলল, তুমি চাইলে পুলিশ ডাকতে পারো, কিন্তু মনে রেখো, আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যা তোমাদের সবার জীবন নষ্ট করে দিতে পারে। এই কথা শুনে সবাই আবার চুপ হয়ে গেল। সূর্য তখন দৃঢ় গলায় বলল, তুমি যতই চেষ্টা করো, সত্যকে কেউ লুকিয়ে রাখতে পারবে না, এবার সব কিছুর শেষ হবে। ঠিক তখনই বাইরে থেকে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল।
সবাই অবাক হয়ে দরজার দিকে তাকাল। সোহাগ তখন শান্ত গলায় বলল, আমি আগেই পুলিশে খবর দিয়েছি, এবার তোমার পালানোর কোনো পথ নেই। রুদ্রের মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। সে বুঝতে পারল এবার তার খেলা শেষ। পুলিশ ঘরের ভেতরে ঢুকে তাকে গ্রেফতার করল। ময়ূরাক্ষী তখন কাঁদতে কাঁদতে সূর্যের সামনে এসে দাঁড়াল। সে হাত জোড় করে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। সূর্য কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, ক্ষমা করা সহজ নয়, কিন্তু সত্য স্বীকার করার জন্য তোমাকে ধন্যবাদ। ঘরের ভেতর তখন এক নতুন পরিবেশ তৈরি হল। সবাই বুঝতে পারল এতদিন যে রহস্য তাদের জীবনকে অন্ধকারে ঢেকে রেখেছিল তার পর্দা আজ উঠতে শুরু করেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ রুদ্রকে পুলিশ নিয়ে যাওয়ার সময় সে হঠাৎ পিছনে ফিরে বলল,